গ্রান পাওয়া যায়, আমার নাকে একটু গোস্তের গ্রান পাইছে, আমার একটু গোস্ত দিতে পারবা নিয়ে। আরে যেই দিকে থেকে বাতাস আসে রে পাঙ্গাসি বাসিরা, ওই দিকে কোন বাড়ির যেন গোস্ত রান্না করা হয়, এই গোস্তের সেন্টটা বাতাসে যখন চইলাই আইছে রে ভাই, ছোট্ট বাচ্চা কান্দে আর কই মা গো আমারে গোস্ত দাও, আমি গোস্ত খাইতে চাই। মা জানুনে সন্তানটারে বুঝাই, ও বাবা কান্দো না রে বাবা, ও বাবা গোস্তের জন্য কান্নাকাটি কইরো না, তোমার বাবা বাড়িতে আসলে গোস্ত আনতে বলবো, তোমার কোনো চিন্তা নাই। আমার পাঙ্গাসি বাসিরা রে, যার মা নাই রে ভাই, যার বাবু নাই রে ভাই, আজকের আলোচনা শুনলে কলিজার ভিতর ভাগ ভাগ শুরু হয়ে যাইব। পৃথিবীতে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে মা, সন্তানের কাছে সবচাইতে বেশি মিথ্যা কথা বলেছে মা। কেন মিথ্যা কথা বলেছে ভালো করে শুনে নাও, একটা মাত্র কারণ, সন্তান সে জীবনের চাইতে বেশি ভালোবাসে। মা জননী এত ভালোবাসে রে ভাই, বাপটা যদি বাজারে যাইয়া রে ভাই এক সপ্তাহ পরে যদি বাজারে কইরা যদি একটা ভালো মাছ নিয়ে আসে, সংসারের ভিতর যদি 5 জন সদস্য থাকে, ওই মাছটা যদি 5টা পিস হয়, আর জনম দুকুনি মা 5 পিস মাছ রান্না কইরা রে ভাই সবার প্লেটে প্লেটে দিয়া রে ভাই, সন্তানের প্লেটে একটা দেয় রে ভাই, সন্তানটা মাছটা খায়, সবাই মাছে খায়, সবাই খাওয়ার পরে সন্তানটা খাওয়া দাওয়া শেষ করে স্কুলের দিকে রওনা হয়। আরে সন্তান যখন স্কুলে যায়, মা জননী খাইতে বইসা রে ভাই, মাছটা যখন খাবারের প্লেটে নিছে রে ভাই, ওই মাছ আর মা জননী খাইতে পারে না, ওই মাছটা মা জননী না খাইয়া প্লেটে থেকে একবার তুলে আবার পাতিলের কোনার ভিতর রাইখা দেয়। একটা মাত্র কারণে রাইখা দিছে রে ভাই জাননি, আমার জাদুটা মাদ্রাসায় গেছে, আমার জাদুটা স্কুলে গেছে, আমার জাদুটা খেলাধুলা করতে গেছে, আমার জাদু যখন বাড়িতে আইব গো খানা চাইবো, আমি মাছের এই টুকরা দিয়ে তারে খাবার দেব। মা জননী নিজে না খাইয়া সন্তানের জন্য যেই মা রাইখা দিছে রে পাঙ্গাসি বাসিরা, ভালো করে শুনে নাও, যেই মা সন্তানকে এত ভালোবাসে, ওই মায়ের ভালোবাসার দরকার আছে না নাই? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলে মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আমার পাঙ্গাসি বাসিরা রে ভালো করে শুইনা নাও, আরে জনম দুখুনি মা এত ভালোবাসে রে ভাই, নিজে না খায়া সন্তানের জন্য যখন রাইখা দিছে রে ভাই, সন্তানটা যখন স্কুল থেকে বাড়িতে আসে, রাস্তার মাঝ থেকে ডাকে দেয় মা, ও মা, মা কয়া যখন সন্তান ডাক মারে, মার হাতে যত কাজ কর্ম থাকে রে ভাই সব কাজ বন্ধ কইরা দিয়া রে ওই জনম দুখুনি মা আউলা কেসে পাগলে বেশে সন্তানের ডাকের আওয়াজে সুইটা যায়। এবার সন্তানটারে বুকে আনজায় রে আমার পাঙ্গাসি বাসিরা রে, যখন বুকে আনজায় ঠোঁটের উপর চুমা দিয়া বাড়িতে নিয়ে আসে, সন্তান কান্দে আর কয় মা গো তাড়াতাড়ি খাবার দাও, পেটের ক্ষুধা সহ্য করতে পারি না। জনম দুখুনি মা এইবার মাছের টুকরা নিয়ে যখন খাবার দিছে রে আমার পাঙ্গাসি বাসিরা রে, সন্তানটা মাছের টুকরা পায়া খায় আর কয় মা গো তুমি মাছ খাইছো নি, তুমি খাইছো নি। মা একান্তা মিথ্যা কথা কয় বাবা রে,
ও বাবা আমি খাইছি তুমি খাও, এই বইলা বাবা মা সন্তান রে খাওয়ায়, বাপ তুমি খাও, আমার চিন্তা করো না আমি খাইছি। মা একটু তরকারি জল দিয়া ভাত খাই রে ভাই, এমন সময় আছে মা নিজে না খায়া শুধু সন্তান রে খাওয়াই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে মায়ের একটার দুধের দাম কাটিয়া গায়ের সাপ, পাপন বানাইলে মায়ের ঋণের শুধু হবে না। এমন মায়ের বাবে কেউ পাবো না আমার মা আগো। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে মা জননী নিজে না খায়া সন্তান রে খাওয়াই রে ভাই। আজকে আমরা সেই সন্তানেরা, 5টা সন্তান, 5 জন চাকরি করে কত সুন্দর খাবার খায়, অথচ জনম দুখুনি মা বাবার পেটে খাবার নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে একটা মা 5টা সন্তানরে ঘরের ভিতরে জায়গা দিয়েছে রে ভাই, একটা ঘরের ভিতর মা 5টা সন্তানরে জায়গা দিছে, অথচ 5টা সন্তান 5টা বিল্ডিং এর মালিক হওয়ার পরে জনম দুখুনি মা বাবার জন্য একটা রুমের ব্যবস্থা করতে পারে না। আমার পাঙ্গাসি বাসীরা রে ভালো কইরা শুই না দাও রে ভাই, জনম দুখুনি মা জননী কত ভালোবাসে, জনম দুখুনি মায়ের মতো ভালোবাসার মানুষ আর কে হই নাই। ছোট্ট বাচ্চা কয় মা গো ও মা তাড়াতাড়ি খাবার দাও, পেটের ক্ষুধা সহ্য করতে পারি না। ও মা গোশত দিতে পারবানি রে মা, গোশত দিতে পারবানি। মা জননী কয় বাপরে কান্দিস না, তোর বাপটা আসলে গোশত দিতে বলবো। আমার পাঙ্গাসি বাসীরা রে, ও পাঙ্গাসি বাসীরা ভালো করে শুই না নাও। এইবার বাপটা যখন বাড়িতে আসে গো, ও মা জননী কান্দে আর কয় স্বামী গো, ও স্বামী জীবনে তোমার কাছে দামি গহনা চাই না গো, তোমার কাছে ভালো অলংকার চাই না গো স্বামী, তোমার কাছে একটা দামি শাড়ি চাই না। আজকে আমার সন্তানের জন্য একটু পারবানি একটু গোশত আনতে। ও স্বামী গো বাতাসে গোশতের ঘ্রাণ পাওয়া যায় না, জানি কোন বাড়ি গোশত রান্না করা হয় গো, পারবানি আমার জাদুরে একটু গোশত দিতে। এইবার স্বামী চোখের পানি পালাইয়া রে ভাই ছোট্ট একটা টোপলা হাতে নিয়ে রওনা দিছে। আরে ছোট্ট একটা বাটি হাতে দিছে রে পাঙ্গাসি বাসীরা, ছোট্ট একটা বাটি হাতে নিয়ে চোখের পানি ফালাইয়া কানতে কানতে রওনা দিছে রে ভাই। এইবার যাইতে 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 যেই বাড়িতে গোশত রান্না করা হয় ভালো করে শুই না নাও, ওই বাড়িতে 1 দিন নয় 2 দিন নয় 3 দিন নয় 4 দিন নয়, কোন রাতে উল্লেখ করা হয় 7 দিন যাবত চুলায় আগুন জ্বলে না। 7 দিন পর ওই বাড়ির ভিতরে একজন বুড়ি মা, আরে একজন বুড়ি মা গোশত ভাই। এই গোশতটা আবার কেমন গোশত ভালো করে শুই না নাও, এই গোশতটা ছিল মরা গরুর গোশত। এই গোশতটা রান্না করতেছে বুড়ি মা। এইবারে জনম দুখুনি বাবা আরে গোশত আনতে গেছে রে পাঙ্গাসি বাসীরা। এইবার আস্তে আস্তে বাড়ির ভিতরে দাঁড়াইয়া কয় মা গো ও বুড়ি মা পারবানি রে মা, পারবানি একটু গোশত দিতে। ও বুড়ি মা তুমি গোশত রান্না করো, তোমার চুলায় এত সুন্দর ঘ্রাণ পাওয়া যায় রে মা, পারবানি একটু গোশত দিতে? বুড়ি মা জাননি
আমার একটা ছোট্ট জাদু আছে রে, আমার ছোট্ট জাদু আছে, সেই জাদুটা গোস্ত চাইছে। ও বুড়িমা পারবানি একটু গোস্ত দিতে, যদি একটু গোস্ত দিতা আমার বিবির মুখে হাসি ফুরতো, আমার ছোট জাদুর মুখে হাসি ফুরতো। এইবার বুড়িমা কান্দার কয় ও আল্লাহর বান্দা জানো নি, তুমি আমার কাছে গোস্ত চাও, আমার কাছে গোস্ত চাইছো, আমি তোমারে কেমনে গোস্ত দিব আমি তোমারে বুঝাইতে পারি না, আমার মনের ভিতর অনেক কষ্ট, অনেক জ্বালা। এইবার আল্লাহর বান্দা কয় বুড়িমা তোমার মনের ভিতরে কি এমন আগুন জ্বলে রে মা, কারণটা কি? বলে বাবা রে তুমি যেই গোস্ত আমার কাছে চাও রে বাবা, এই গোস্ত আমি তোমারে দিতে পারবো না। এইবার আল্লাহর বান্দা দুইটা চোখের পানি ফালায়া কান্দে আর কয় বুড়িমা এত সুন্দর তোমার গোস্তের ঘ্রাণ বাড়াইছো, অথচ তুমি কেন দিবে না, কারণটা কি? বলে বাবা রে এই গোস্ত আমি মুড়ি খাইতে পারবো গো, আমার জন্য আমার আল্লাহ হালাল কইরা দিয়েছে, কিন্তু তোমার জন্য এটা হারাম, তুমি খাইতে পারবা না, আমার জন্য হালাল, আমি খাইতে পারবো, তুমি পারবা না। আল্লাহর বান্দা কয় বুড়িমা ও বুড়িমা তোমার কথা আমার বুঝে আসে না, তোমার কথা শুই না আমার বুকের ভিতর আনচাল করে। ও বুড়িমা কারণটাই আমার বুঝে আসে না, কারণটা আমার জানাও, যতক্ষণ পর্যন্ত এই ভেদ আমারে না বলবারে মা ততক্ষণ পর্যন্ত আমার পুরা দেহটা ঠান্ডা হইব না। পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সারপু ওরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনায়া, ওরা অঙ্গ দেখাই কারে গো আমি ভোরা অঙ্গ দেখাই কারে গো দয়াল যার ওরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, মন দিলাম প্রাণ দিলাম গো আমি মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলা শুনো আনা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা, আমি বুঝলাম না তার প্রেমের দ্বারা গো, আমি বুঝলাম না তার প্রেমের দ্বারা গো দয়াল বুঝি না আহাই প্রেমের বেলা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা। বুড়িমা কয় ও আল্লাহর বান্দা জাননি আমি এমন গোস্ত রান্না করি গো, এই গোস্ত তোমার জন্য হালাল না, এই গোস্ত তুমি খাইতে পারবা না। ও আল্লাহর বান্দা
এই গোশত শুধু আমি বুড়ি মায়ের জন্য হালাল, তোমার জন্য হারাম। আল্লাহর বান্দা কয় বুড়ি মা কারণটা কি মা আমি জানতে চাই। বুড়িমা দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় ও আল্লাহর বান্দা জানোনি আমি যেই গোশত রান্না করি না বাবা জানোনি, ও বাবা জানোনি এই গোশতটা কিসের গোশত? এইটা হলো মরা একটা পশুর গোশত। ও বাবা জানোনি আজ একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 7 দিন যাবত আমার চুলায় আগুন জ্বলে না। ও বাবা 7 দিন যাবত আমি খাবার পাই না, পেটের ক্ষুধা সহ্য করতে পারি না, বাড়ি বাড়ি গুইরা খাবার চাইছি গো, আমারে কেউই খাবার দেয় না। ও বাবা এই জন্য আমি জীবন বাঁচাতে যাইয়া আমি মরা গরুর গোশত সংরক্ষণ করেছি। ও বাবা এই গোশত তোমারে দেওয়া যাইব না, এটা তোমার জন্য হারাম, আমার জন্য হালাল। আল্লাহর বান্দা কয় বুড়ি মা মাগো মা তোমার এই মরা গরুর গোশত খাইতে হইব না, আমি তোমার জন্য খাবার নিয়ে আসব। এই বইলাই আল্লাহর বান্দা চোখের পানি পালাইয়া রে আমার পাঙ্গাসি বাসিরা এইবার বাড়িতে যাইয়া হজের জন্য যে টাকা জমাইছে রে ভাই, হজের জন্য যে টাকা জমাইছে ভালো করে শুইনা নাও। সামনে আসতেছে মাহে রমজান, সামনে আসতেছে মাহে রমজান। তোমার পাশের বাড়ি অসহায় মানুষটা ইফতারি করতে পারে না, ওই গরিব মানুষটা সেহরি খাইতে পারে না, আর তুমি রঙ বেরঙের খাবার খাইতেছো। সোনার মক্কা মদিনায় যায় রোজা রাখতে চাও, ও ভাই মনে কিছু নিও না। তোমার পাশের বাড়ি যদি একজন না খায়া থাকে রে ভাই, আর তুমি সোনার মক্কা মদিনায় যায় যদি রোজা রাখো, ওই রোজা আমার আল্লাহ কবুল করবে না। ভালো করে শুইনা নাও, তোমার জন্য সোনার মক্কা মদিনা, ওই সোনার মক্কা মদিনায় যায় রোজা রাখতে হইব না। যদি পাশের বাড়ি একজন না খায়া থাকে রে ভাই, তাইলে সোনার মক্কা মদিনায় যায় লাভ নাই। ভালো করে শুনে নাও। এইবার আল্লাহর বান্দা হজের জন্য যত টাকা জমাইছে রে ভাই, সব টাকা ওই আল্লাহর বান্দিরে দান কইরা দিছে গো। বলে ও বুড়ি মা এই মরা গরুর গোশত তোমার খাইতে হইব না। ও বুড়ি মা তোমার বাজারের দরকার হইলে আমি টাকা দিয়া যাব, এই টাকা থেকে তুমি বাজার করবা। ও বুড়ি মা মরা গরুর গোশত খাওয়ার প্রয়োজন নাই। ওই বছরে যতগুলো মানুষ হজের জন্য নাম দিছে তার ভিতরে আল্লাহর বান্দাও নাম দিয়া দিছে। আমার পাঙ্গাসি বাসিরা রে ভালো কইরা শুইনা নাও রে ভাই। এইবার আল্লাহর বান্দা যখন নাম দিয়া দিছে, আল্লাহর বান্দার কাছে আর টাকা নাই, যাওয়ার মতো আর পয়সা নাই, যাবে কেমনে যাওয়ার মতো কোনো উপায় নাই। এইবার যতগুলা হাজি নাম দিছে সবাই যাই রে, আল্লাহর বান্দা যাইতে পারে না। এইবার মনের কষ্ট মনে নিয়ে বাড়ির ভিতর রয়া যায়। গভীর রাত্রে আমার আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ গো মনে বড় আশা ছিল যাব সোনার মক্কা মদিনায়, আমার যাওয়া হলো না, আমি যাইতে পারলাম না। ও মালিক আমি যেতে পারলাম না, মালিক গো যতটুকু টাকা জমাইলাম গরিবের বাড়ি পুরোটা দান করে দিলাম, আমার ভাগ্যে নসিবে নাই, আমি সোনার মক্কা মদিনায় যাইতে পারলাম না। এই বইলা দুইটা চোখের পানি পালায়া গভীর রাত্রে নবীর প্রেমে দরুদ পড়ে রে ভাই। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। ওই বছর যতগুলো হাজিরা হজে গেছে রে ভাই,
সব হাজিরা এইবার তাকায় তাকায় দেখে আল্লাহর একজন বান্দার নাম আশেপাশে উচ্চারণ করা হয়। আমার আল্লাহ ওই বান্দার চেহারার সুরত ধরাইয়া রে ভাই আল্লাহর একজন রহমতের ফেরেশতা দেয়া হসে করাই গো। গ্রামবাসী তাকায় দেখে ব্যাপার কি, এই মানুষটার রাইখা আসলাম বাড়িতে কেমনে আইলো। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই। বিলাল রে আমার নবী দুনিয়াতে রাইখায় আমার নবী যায় মিরাজে রে ভাই। মিরাজে যায় বিলালের পায়ের আওয়াজে পায়। ঘটনা হইল কি ভালো করে চাই না নাও। আবার আবু বকরের নাম শোনা যায়। আমার নবী কয় আল্লাহ আবু বকরের রাইখা আইলাম দুনিয়ায়, অথচ আবু বকরের নাম শোনা যায়। কারণটা কি? আল্লাহ কয় বন্ধু জাননি দুনিয়ার বুকে তুমি আবু বকরের সাথে প্রেমের কালেকশন লাগাইছাও, তুমি আবু বকরের সাথে বন্ধুত্ব করো। ও বন্ধু জাননি তুমি যখন আবু বকরের সাথে বন্ধুত্ব লাগাইছাও আমি আল্লাহর কাছে এত মজা লাগছে গো, আমি আর একটা দ্বিতীয় আবু বকর বানাইয়া তার সাথে আমিও প্রেমের আলাপ করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাই গো প্রেমের নবী শুইয়া আছে গো আল্লাহ মদিনার শহরে, নবী গো একবার দেখা দিবাইনি আমারে, নবী গো একবার দেখা দিবাইনি আমারে। মন যে আমার কেমন করে গো নবী দেখিতে তোমারে, মন যে আমার কেমন করে গো নবী দেখিতে তোমারে। হায়রে কইতে নারী সইতে নারী রে জালা এই বাব সংসারে, নবী গো একবার দেখা দিবাইনি আমারে, নবী গো একবার দেখা দিবাইনি আমারে। আল্লাহর বান্দা হজে গেছে, সে বাড়ির ভিতরে অরিজিনাল যেই মানুষটা বাড়ির ভিতরে বৈশা বৈশা কান্দে রে ভাই, বাড়ির ভিতরে বৈশা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে। গভীর রাত্রে স্ত্রীর কাছে কই বিবি রে ও বিবি যাইতে পারলাম না, আমি নবীর রওজায় যাইতে পারলাম না রে বিবি, আমি মনের মতো করে সালাম দিতে চাইলাম, আমি রহমাতুল লিল আলামিন নবীর। ও বিবি আমার মনের আশা মনেই রয়া গেল গো, আমি যাইতে পারলাম না, মনের দুঃখ আমার বলা হইল না। আরে প্রেমের কালিশানি এমন ভাবে লাইগা গেছে রে এ আমার বড় পাঙ্গাসি ভাসিরা রে, ভালো করে শুই না নাও এমন কালিশান লাইগা গেছে গো। দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ যাইতে পারি নাই সোনার মক্কা মদিনায়, ও মালিক সোনার মক্কা মদিনায় যাইতে পারি নাই। আল্লাহ গো আমি যতটুকু সম্পদ জোগাইলাম যতটুকু অর্থ আমি গুছাইলাম যাওয়ার জন্য আল্লাহ আমি যাইতে পারলাম না। এ আমার পাঙ্গাসি বাসিরা রে আর 2 দিন পরেই কিন্তু রোজা রাখিতে হইব রে ভাই, ভালো করে শুই না আজকের আমলটা কাজে লাগাইলে 2 ঘন্টা পরিবর্তন হয়ে যাইব। বন্ধুরা রে আমার এমন প্রেম লাগাইয়া দিছে রে ভাই আমার রহমাতুল লিল আলামিন নবী ঘুমের ঘরে আইসা রে ভাই পাগলা
পাগলার মাথায় হাত বুলাইয়া দিয়া কয় পাগলা রে চিন্তা কইরো না ও পাগলা তুমি আসতে পারো নাই সোনার মক্কা মদিনায় আমার আল্লাহ তোমার নামের হজ কবুল কইরা বালাইছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ও গো মায়ার নবী গো তুমি আমার হইল গো কান্ডারি ও গো মায়ার নবী গো তুমি আমার হইল গো কান্ডারি ও গো মায়ার নবী গো তুমি আমার হইল গো কান্ডারি রাত্রি প্রায় 12টার দিকে চইলা গেছে 12টার দিকে চইলা গেছে ভালো করে শুই না নাও 11:20 পার হয়ে গেছে বন্ধুরা রে আমার প্রেমের কালেকশন লাগা গেছে রে ভাই এমন প্রেম লাগাইয়া দিছে রে ভাই আমরাও তো প্রেম করি ভালো করে শুই না নাও এক একজনের প্রেম এক এক রকম এক একজনের ভালোবাসা এক এক ধরনের হয় আমার পাঙ্গাসি বাসিরা রে সবাই জানো লাইলি মজনুর ঘটনা উল্লেখ করা হয়েছে অনেকেই জানো লাইলি মজনুর প্রেমের কাহিনী লাইলি এমন ভালোবাসা বাসছে গো মজনু এত ভালোবাসা বাসছে এদের ভিতরে এত ভালোবাসা আমার আল্লাহ দিছে গো লাস্ট মুহূর্তে এই মজনু কেমন করে আমার আল্লাহরে চিনছে ভালো করে শুই না নাও আরে লাইলি মজনু একই সাথে এমন ভালোবাসার পিড়িতে জুইবা গেছে রে ভাই এই লাইলি মজনু যখন প্রেমে জুইমা গেছে একজন আরেকজনকে এত ভালোবাসা বাসে একজন আরেকজনকে ভুলতে পারে না একজন আরেকজনকে জীবনের চাইতে বেশি ভালোবাসা পালাইছে লাইলি কই মজনু মজনু কই লাইলি এই লাইলির নাম ছিল বাজান রে কিতাব ভালো করে শুই না নাও নার্গিস মজনুর নাম ছিল কিন্তু মজনু না রে ভাই এই লাইলি এবং মজনু কিভাবে হইল অনেকেই কিন্তু আমরা ঘটনাটা জানি না এ বাজান ভালো করে শুই না নাও এই লাইলি এবং মজনু দুইজন দুইটা বাদশার রে ভাই মজনুর বাপটা ছিল বাদশা লাইলির বাপটাও ছিল বাদশা দুইজনই বাদশার সন্তান রে ভাই এই দুইজন যখন ভালোবাসছে অধিকাংশ ফ্যামিলিতে দেখবেন যে ছেলে এবং মেয়ে সম্পর্ক করে মেয়ের বাবাও মানে নিতে চায় না ছেলের বাবাও কিন্তু মাইনে নিতে চায় না জোরে কোন কথা ঠিক কিনা দুইটা ফ্যামিলির কিন্তু একটা ফ্যামিলিও মাইনে নিতে চায় না বন্ধুরা রে আমার লাইলি মজনু যখন এত পিড়িতে জুইমা গেছে রে ভাই এই দুইজন একটা জঙ্গলে গাছের নিচে বইসা রে ভাই প্রেমের আলাপ করে এমন সময় লাইলির বাপের যতগুলো সৈন্য ছিল ওই সৈন্যগুলো ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে দেইকা ফলাইছে এইবার তারা সবাই লাইলির বাপের বুঝায় ও বাদশা গো জানোনি তোমার মেয়ে এমন অন্যায় কাজে জইরা গেছে গো এই মেয়েটা বুঝি আর জীবনে ভালো হবে না আপনার মান সম্মান তো শেষ হয়ে যাবে আপনার মান সম্মান সব শেষ হয়ে যাবে আপনার বুঝার কোনো মান সম্মান থাকবে না এইবারে মজনুর বাপ তার কাছেও খবর চইলা গেছে রে ভাই লাইলির বাপ এইবার কয় জনগণের আরে আর দেরি করিস না তাড়াতাড়ি যা এই লাইলির বাবার নাম ছিল রকুন এই রকুন বাদশা এবার খবর পাঠাইলো তাড়াতাড়ি যাইয়া মজনুরে পিটাইয়া আমার মেয়েটারে আমার দরবারে নিয়ে আসবি রে মেয়েটাকে যখন দরবারে নিয়ে আসা হয় বাপটা এইবার মেয়েরে বোঝায় মা গো মা সম্পর্ক করা যাবে না মেয়েটা কয় আব্বা আমি সম্পর্ক কেমনে করব সম্পর্কে আমি সইরা গেছি এইবার বাপে বুঝাই মেয়ে বুঝ মানে না রে বাপটা এইবার কয় মা গো তুমি
তুমি যদি আমার বুঝ না মানো তাইলে আমি মজনুরে কিন্তু কাটটা যমুনার ভিতরে বাসা দেব, আমি কিন্তু তারে মাইরা গোপন করে পালাবো। লাইলি কয় আব্বা গো বাবা, আপনার কাছে আমি জানাই রে বাবা, আমার অনুরোধ রে বাবা, তুমি যা বলবা তাতেই আমি রাজি, তবে আমি মজনুর কোনো ক্ষতি চাই না। এইবার লাইলির বাবা রুকুন বাদশাহ লাইলির ঘরের ভিতর বন্দি করছে রে। আমার পাঙ্গাসি বাসিরা রে, ভালো করে শুই না নাও, যখন রুমের ভিতর বন্দি কইরা চারপাশে দেওয়াল দিছে রে ভাই, লাইলি দেওয়ালের দিকে তাকায়া কান্দে আর কয় আব্বা জান, তুমি যতই বড় দেওয়াল দাও না কেন, মজনু যদি আমার প্রেমে পাগল হয় এই দেওয়াল দিয়ে আটকানো যাবে না, আমার পাগলায় আমার কাছে সুইটাই আসবে। বন্ধুরা রে আমার দেওয়াল দেওয়া হয়, লাইলির আর ঘরের বাইরে যেতে দেয় না, গেটের বাইরে যেতে দেয় না। এইবার লাইলি খাওয়া বন্ধ কইরা দিছে রে ভাই। সন্তান যদি খাবার না খায় বাবা মায়ের মনের ভিতর কিন্তু শান্তি থাকে না, বাবা মায়ে কিন্তু শান্তিতে ঘুমাইতে পারে না। মা যায় সন্তানের মাথায় হাত বুলাইয়া দিয়া কান্দে আর কয় মা গো ও মা, তুমি যদি এভাবে না খায়া ঘুমাও রে মা, তোমার শরীর খারাপ হইব। ও মা, তুমি যদি না খায় এরকম ভাবে 15 দিন কাটাও তুমি কিন্তু বাজবা না। লাইলি কয় মারে ও মা, আমার বাপটারে একটু বুঝাইয়া দাও, আমি খাইতে পারি, আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে মা গো, এই বাড়ির ভিতর যতগুলো ভিক্ষুক আসবে, যতগুলো ফকির আসবে রে মা, ও মা, আমি লাইলি নিজের হাতে তাদেরকে খাবার দেব, আমি নিজের হাতে তাদেরকে ভিক্ষা দিতে চাই। এইবার মা জননী স্বামীর কাছে যা বোঝাই, স্বামী গো, আমার মেয়েটা না খায় খায় এরকম ভাবে মারা যাইব, এটা তো দেখতে পারবো না। ও স্বামী, আমার মেয়েটা যেই কথা বলেছে গো, এই শর্তটা আপনি মাইনা নেন। এইবার বাপটা যখন শর্ত মাইনা নিছে রে ভাই, বাড়ির ভিতরে যতগুলো ভিক্ষুক আসে লাইলি যায় ভিক্ষুকদেরকে সবার হাতে হাতে পৌঁছায়া দেয়। আর সবার হাতে যখন এই খাবারগুলো পৌঁছায় দেয়, যেই খাবারগুলো দেওয়া হয় ওই ভিক্ষুকদের হাতে আবার স্বর্ণের মুদ্রা দেওয়া হয়। ভিক্ষুকরা এই ব্যাপার কি এত কিছু দেয়? সব কিছুর একটা মাত্র কারণ সে মজনুরে ভালোবাসে, মজনুরে পাওয়ার জন্য এইবার ভিক্ষুকদের কানে খবর পৌঁছায়া দেয়। আমার পাঙ্গাসি বাসীরা রে, ভালো করে শুই না নাও, ভালোবাসার মানুষটাকে পাইতে যায় এত সাধনা করে, কুকুরের গলায় গামছা পেঁচাইয়া তার ভিতর চিঠি লেখা হয়। আবার মজনু পর্যন্ত এমন পাগল হয়, লাইলিকে রক্ত দিয়ে প্রমাণ দিয়া দেয় এত ভালোবাসে রে ভাই। একটা মানুষ যদি একটা মানুষকে এত ভালোবাসতে পারে, লেখক বলে এরকম প্রেম যদি মদিনাওয়ালার সাথে লাগাইতে পারে গো, আমার আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুলে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আসেন আসেন, আলহামদুলিল্লাহ অনেকগুলো দান। আমার রাজীব ভাই মৃত আব্দুল হামিদ বাবার জন্য 100 টাকা যেরকম মারহাবা। দানকারী ও পিতা মাতারে আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া আল্লাহ উঠায় রোজ হাসরে। আমার আইনাল সর্দার, তার জন্য দোয়া করা দরকার। মৃতকবাদ পিতা মৃতকবাদ সর্দার আল্লাহ 20 কেজি ধান, আল্লাহ নগদে 100 টাকা। আল্লাহ বাপের বেড়া করছে, একটা কাম দান করছে, টাকা জীবনে করে না পকেটে ফাঁকা, ঘুরে দাও ভাগ্যের চাকা, সারে মানে বরকত দিয়ে দাও। ও মাবুদ গো,
ও দয়ার আল্লাহ তাকায় দেখো কোন নিয়তে দান করে তোমার জানা বাকি নাই। আল্লাহ দানটাকে কবুল করে নাও, তার পিতার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ মুসা মন্ডল জান্নাতে যেতে হয় না যেন কোনো গন্ডগোল। আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা, ঘুরে দাও ভাগ্যের চাকা, জানে মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন। আল্লাহ সুলাইমান সর্দার আল্লাহ বড় পাঙ্গাসি থেকে কলেজ পাড়া থেকে 20 কেজি ধান আল্লাহ নগদে 10 টাকায় আল্লাহ গো তাকায় দেখো 5টি ডিম আল্লাহ কন্যাতে দান করছে তোমার জানা বাকি নাই। ও মাবুদি গো এক একজন এক একটা ব্যক্তি যে শ্বশুর শাশুড়ি সহ অনেকে আর একজন এক একজনের জন্য দোয়া চায়। আল্লাহ গো আজকের দানটাকে ওসিলা করিয়া আল্লাহ যে যে উদ্দেশ্য করে দান করে মনে আশা পূরণ করে দেওয়া। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ এই দানবীরদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। আমার নাহিদি ভাই আল্লাহ গো ব্যাপার বেড়া করছে একটা কাম, পিতা মোহাম্মদ আব্দুল আলিম প্রামাণিক আল্লাহ বড় পাঙ্গাসি থেকে 2000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা, ঘুরে দাও ভাগ্যের চাকা, সারে মেলে বরকত দিয়ে দাও। ও মাবুদে গো কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়। আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ প্রতিটা দানের উসিলা করে আল্লাহ এক একজনের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। আমার ইউসুফ আলী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, পিতা মৃত তার শেখ আল্লাহ বড় পাঙ্গাসি নদী পাড়া থেকে আল্লাহ 1 মণ ধান আল্লাহ নগদে 50 টাকা আল্লাহ বাবার জন্য দোয়া চাই। মাবুদি গো এই দানের উসিলা করিয়া তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। ও মাবুদি গো আমার ভাই সোনালির জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। আল্লাহ তাকায় দেখো আল্লাহ উসমান সর্দার আল্লাহ তার জন্য দোয়া করা দরকার। আল্লাহ পিতমিত আজহার সর্দার আল্লাহ বড় পাঙ্গাসি থেকে 1 মণ ধান নগদে 100 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, ঘুরে দাও ভাগ্যের চাকা, সারে মেলে বরকত দিয়ে দাও। ও মাবুদি গো তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ দানের উসিলা করিয়া আল্লাহ আমার উসমান সর্দার ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও। সবাই কোন আমিন। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল কইর রে ও আল্লাহ নূর নবীর খাতিরে। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আমার মুরব্বি বাবাদের কবুল কইর রে, আমার যুবক ভাইদের কবুল কইর রে। ও আল্লাহ নূর নবীর খাতিরে। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার। আর কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি আসেন, খুব তাড়াতাড়ি। যারা দান করেন নাই তারা একটু তাড়াতাড়ি দিয়ে দেন, যেহেতু আপনাদের এলাকার মসজিদ সামনে আসতেছে মাহে রমজান মাস, যে মাসটা হলো 1000 মাসের চাইতে একটা উত্তম মাস। এমন একটা মাস আমাদের মাঝে সামনে আসতেছে ভাই। এই মাস উপলক্ষে আপনারা যারা মসজিদে দান করতেছেন ভাই একটা দানও বিফলে যাবে না, কারণ দান করিলে কিন্তু মাল কমে না। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। মায়ের রমজান মাসের ব্যাপারে আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে মাহে রমজান মাস, হে ইমানদার হে বিশ্বাসীরা ভালো করে শুনে নাও,
তোমাদের পূর্ববর্তী পুরুষদের জন্য যেমন মায়ের রমজান মাসকে ফরজ করে দেওয়া হয়েছিল, তোমাদের জন্য তেমন ফরজ করা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তো মায়ের রমজান মাস আমাদের জন্য ফরজ করা হয়েছে। কমিটির পক্ষ থেকে আমাকে রমজান সম্পর্কে একটু কথা বলতে হবে, আর রমজানের হক একটু বলতেই হবে, না বললেই নয়, হক আদায় করতে হয়। তো আরও ভালো হয় যখন মাহফিলে স্টেজে ওঠা হয় তার আগ মুহূর্তে সাবজেক্টটা দেওয়া লাগে। তো যাই হোক, আমার নাসির মোল্লা বড় পাঙ্গাসী নদীপাড়া থেকে 20 কেজি ধান, আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই কেন আমিন। ভাই যারা যারা দেন নাই খুব তাড়াতাড়ি দিয়ে দেন, খুব তাড়াতাড়ি দিয়ে দেন, যেহেতু আকাশের পরিস্থিতি তেমন ভালো না, খুব তাড়াতাড়ি আসেন। হ্যাঁ তা তো করবে, তো দানগুলি একটু দিয়ে দিলে আর একটু ভালো হয়। আসেন, যারা দেন নাই তারা একটু দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, মাহের রমজান মাস হাজার মাসের চাইতেও উত্তম মাস। এর ভিতরে কিন্তু আমি রমজান সম্পর্কে কিছুটুকু টাচ দিছি, যে অনেকে কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে সোনার মক্কা মদিনায় যায় রোজা রাখবে, কথা কোন ঠিক কিনা? আমি কিন্তু বলছি যে পাশের বাড়ি গরিব অসহায় পড়ে থাকবে, আর তুমি সোনার মক্কা মদিনায় যায় তুমি রোজা রাখবা, ওই রোজায় কাজ হবে না। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আরে মাহের রমজান মাস এমন একটা দামি মাস রে ভাই, এই মাসটাই যারা রোজা রাখবে রে আমার আল্লাহ এই মাসটা নিয়ে ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে। ও ফেরেশতারা তাকায়া দেখ, তোরা তো বলছিলি আমি বান্দা সৃষ্টি করব না, আদম বানানো যাবে না। ফেরেশতারা বলছিল আল্লাহ আমরা তো তোমার তাসবিহ তাহলিল পেশ করি, আল্লাহ তোমার নামে তাসবিহ আমরা গুণগান গাই, এই মানুষের দরকার নাই, তারা দুনিয়াতে যায় অন্যায় করবে, তারা দুনিয়াতে যাওয়া বিচার করবে, তারা দুনিয়াতে যা মারামারি করবে, কাটাকাটি করবে, অন্যায় করবে, মিথ্যা কথা বলবে, চগলখড়ি করবে। আল্লাহ এই মানুষ বানানোর দরকার নাই। আমার আল্লাহ বলছিল ওয়ালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলে আমি আল্লাহ যা জানি গো তোমরা তাহা জানো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার পাঙ্গাসী বাসীরা রে, জুমার নামাজে যাইবা মানুষ দেখানো যায়, ওক্তেও নামাজে যাইবা সেটাও মানুষ দেখানো যায়, তুমি জহরের নামাজে যাইবা সেটাও মানুষ দেখানো যায়, আসরের নামাজে যাইবা সেটাও মানুষ দেখানো যায়, আবার তারাবিতে যাইবা সেটাও মানুষ দেখানো যাইব। কিন্তু মাহে রমজান মাসের রোজা এমন একটা দামি গো, আসলি আনা উজুসবিহি। আরে রোজা এমন একটা ইবাদত, রোজা এমন একটা ডাল স্বরূপ রে ভাই, গুনাহকে জ্বালায়া পুরাইয়া দেয়। এই রোজাটা দেখানোর ইবাদত হয় না। যারা রোজা রাখে দেখবেন সেহরি খাওয়ার পরে সারাটা দিন না খায় থাকবে, জোরে কোন কথা ঠিক কিনা? এক গ্লাস পানি খাইতে পারে না, কারণ এই ইবাদতটা কিন্তু দেখানো না, এটা দেখানো যায় না। আপনি তুমি মাথায় দিয়ে মসজিদে যাবেন, এটা কিন্তু দেখানো, এখানে রিয়া আছে, অহংকার আছে। আবার কিছু মুসল্লি আছে মানুষ দেখানো ইবাদত করে, যাদের ব্যাপারে আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। একদল মুসল্লি আছে তারা লোক দেখানো ইবাদত করবে, লোক দেখানো ইবাদত চলে, কিন্তু রোজা কিন্তু দেখানো যায় না। বন্ধুরা রে আমার মাহে রমজান মাস হাজার মাসের চাইতে উত্তম মাস। প্রথম রোজা আসতেছে, ভালো করে শুনে নাও। প্রথম রোজার হাকিকতটা আমি আপনার মুসা নবী কয় আল্লাহ দেখো কি বেকা তারা উম্মত আমারে দিছাও, এরা এখন পানি চাইতেছে, তাহলে পানি দাও। মুসা নবী কয় রব্বানা রব্বানা আল্লাহ তুমি কি আমার উম্মতরে পানি দিবা না? তাড়াতাড়ি পানি দাও। আল্লাহ এইবার পানি দিল কি দিয়া, ভালো করে শুনে নাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুসা নবীর টুপলার ভিতর, থলের ভিতর ছিল একটা পাথর। আরে একটা মাত্র পাথর ছিল। মুসা নবী যখন টুপলার ভিতর থেকে পাথর বাইর করছে রে ভাই, আল্লাহ বলে মুসা তোমার হাতের লাঠি দিয়ে টুপলার উপরে, পাথরের উপরে একটা বাড়ি মেরে দাও। এই জরিব বিআসাকাল হাজার, ওই পাথরের উপরে একটা বাড়ি মারার সাথে সাথে একটা নয় দুইটা নয়, আমার আল্লাহ 12টা টিবল বাইর করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে যেই টিবলের জন্য বোর্ডিং করা হয় নাই রে, যেই টিবলের জন্য
জন্য অন্য কোনো মিস্ত্রি ডাকা হয় নাই। আমার আল্লাহ একটা পাথরের ভিতর থেকে এত পরিমাণ রাস্তা বাইর করছে, এত পরিমাণ টিবল বাইর করছে, মাথা বাইর করছে, 12টা মাথা বের হয়ে গেছে। এই 12টা মাথা দিয়ে এত পরিমাণ পানি বের হয়, সমস্ত জনগণেরা পানি পান করে, গোসল করে, ওযু করে, মনের মতো করে ইবাদত করে। এইবার মুসা নবী কয়, ও আমার উম্মতেরা রে, এইবার কি তোমরা খুশি? বলে হুজুর, আমাদের মাথার উপরে এত রোদ লাগে, রোদ তো সহ্য করতে পারি না, এই রোদের তাপ সহ্য হয় না, তাড়াতাড়ি আমাদের জন্য একটা ঘরের ব্যবস্থা করো। মুসা নবী কয়, আল্লাহ গো মালিক, আমার উম্মত তো সহ্য করতে পারে না, একটা ঘরের ব্যবস্থা করে দাও। আকাশের টুকরা যখন আইছে রে ভাই, মেঘের টুকরা দিয়ে এবার ছায়া দেওয়া হয়। মুসা নবী কয়, ও উম্মতরা, ও আমার কওমের লোকেরা, তোমরা পানি পাইছো, এইবার মাথার উপর ছাউনি পাইছো, নদীর ভিতর দিয়ে আসার জন্য রাস্তা পাইছিলা, এইবার কি তোমাদের মনে আশা পূরণ হয়েছে নি? আচ্ছা, এবার যে নবী, আর কোনো প্রমাণে ভুল আছে? হ্যাঁ, এত কিছু হয়েছে কার ক্ষেত্রে? নবীর ক্ষেত্রে। তাও উম্মতেরা কইতেছে কি, কয় তুমি যে নবী, আর তো কোনো প্রমাণ দেখি না। এত কিছু দিছে, তারপরে আর প্রমাণ আরো চাই। মুসা নবী কে রে, কিসের প্রমাণ চাস? কয় কত নবী আইছে, সবগুলো নবীর কাছে কিতাব আইছে, তোমার তো কোনো কিতাব নাই। তোমার কোনো কিতাব নাই, তাহলে তুমি যে নবী, আর তো প্রমাণও নাই। মুসা নবী কয়, হাই রে তোরা মানুষ রে, হ্যাঁ, পাথরের ভিতর দিকে টিবল বাইর করলাম, আকাশে মেঘের টুকরো দেয়া তোর ছাউনি দিলাম, তারপরেও তোরা আমাকে নবী বিলা মানুষ না। এবার মুসা নবী কয়, আল্লাহ দেখো, এমন বেহাতারা উম্মত তুমি আমারে দিছাও, এত কিছু প্রমাণ দেওয়ার পরেও ওরা আমাকে নবী বিলা মানে না, ওরা এখন চাইতেছে কি কিতাব। আল্লাহ কয়, এখন ভালো জিনিস চাইছে, আমি আল্লাহ একটা কিতাব দেবো, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আরে মুসা নবী কিতাব আনার জন্য চাই রে ভাই। আল্লাহ কই, মুসা অমুক জায়গায় আসো, অমুক এরিয়ার ভিতর আসো, সেই এরিয়ায় আসলে আমি আল্লাহ কিতাব দেব। মুসা নবী হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিল, যার নাম কোরআনের ভিতরে আমার আল্লাহ উল্লেখ করলেন, ওয়ালা রব্বি মুসা ওয়া হারুন। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। মুসা নবী হারুন আলাইহিস সালামকে বুঝাইতেছে যে তুই আমার উম্মতগুলিকে দেহে শুনে রাখিস, কারণ আমি তো কিতাব আনার জন্য যাব। আমি কেন যাব? কিতাব আনতে যাব। ওরা কিন্তু বেশি সুবিধাজনক না, কারণ আমার আসতে দেরি হইলে ওরা লাভ দেয়া নদী পার হয়ে কিন্তু ফিরাউনের বাড়ি যাবে। অর্থাৎ ওখানে দেহে শুনে বুঝায় রাখিস। এবার হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দেয়া মুসা নবী চলে যায় কিতাবের জন্য। আল্লাহ কয়, মুসা রে, ও মুসা, এমনি এমনি কিতাব দিলে হবে না, কিতাব নিতে হইলে কষ্ট করতে হবে। বলে কি কষ্ট? বলে একটানা 30 দিন রোজা রাখতে হইব। আল্লাহু আকবার কোন। তাহলে মুসা নবীর রোজা আছিল কিনা? জোরে কোন। আমরাও কিন্তু সামনে পাইতেছি মাহে রমজান মাস, আর মাত্র 2 দিন পরে, ভালো করে শুইনা নাও। মুসা নবী রে, আল্লাহ কয়, মুসা রে, ও মুসা, কিতাব নিতে হইলে রোজা রাখতে হইব 30 দিন। 30 দিন রোজা রাখলে আমি আল্লাহ তোমারে কিতাব দেব। মুসা নবী চোখের পানি ফালাইয়া এইবার কওমের কাছে যখন ফিরে যায়, এইবার উম্মতেরা কয়, নবী গো, নবী কিতাব কো। মুসা নবী কি কিতাব আনছে? কয়দিন পর দিব? 30 দিন পরে। এবার উম্মতেরা কইতেছে, এই দেখছে না, উম্মতেরা, মুসা নবীর উম্মতেরা কইতেছে, ও যে নবী আইছে। কিরাইছে? নবী আইছে, দেখ কি কিতাব নিয়ে আইছে। এবার যা কইতেছে, নবী তুই যে আইছো, কিতাব কো। কয়, আল্লাহ কিতাব দেয় নাই, 30 দিন পর দিব। হ্যাঁ, আমরা বুঝছি তুমি নবীও হও নাই, তোমাকে কিতাবও দিব না। আসলে কি নবী হয় নাই? বন্ধুরা রে আমার, উম্মতরা কয়, তুমি যদি নবী হইতা আজ ঠিকই কিতাব পাইতা, তুমি নবী হও নাই, তোমারে আল্লাহ কিতাব দেয় নাই।
মুসা নবী কয় ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ আছে। ধৈর্য ধারণ করা আমার আল্লাহ হুকুম দিয়েছে, একদিন নয় 2 দিন নয় 30 দিন রোজা রাখতে হইব। আরে মুসা নবী 30 দিন রোজা রাখে রে আমার পাঙ্গাসি বাসীরা। আমি কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনাগুলো আপনাদের মাঝে দিয়ে যাইতে চাই। এইবার 30 দিন রোজা রাইখা গো মুসা নবী কিতাব আনার জন্য যায়। সমস্ত উম্মতরা কয় ও নবী তুমি কিতাব আনতে যাইতেছ, আজকে জানি মিস হয় না। আজকে মিস হলে কিন্তু খবর আছে। মুসা নবী কয় ঠিক আছে, আল্লাহ তো বলছেই 30 দিন পরে দিব নাকি, আজকে আর মিস নাই, যা। এইবার মুসা নবী চলে গেছে কিতাব আনার জন্য। কিতাব আনতে যাওয়ার সময় গাছের একটা ডাল ভাঙ্গা মুসা নবী মিসাক করতেছে। আচ্ছা মিসাক করা কি ভালো না খারাপ? ভালো। জোরে কোন ভালো। এই যে মাহে রমজান আসতেছে, অনেক মানুষ দেখবেন মিসাক করবো না, অনেক মানুষ মিসাক করে না, কথা কোন ঠিক কিনা? কয় আবার ওরা ফতোয়া দেয়, কয় মিসাক করবো না, তাই কি হয়েছে? কারণ আল্লাহ বলছে মুখের দুর্গন্ধ মেশ কম মারা চাইতে গ্রাম বেশি। তোমার ওই দুর্গন্ধ আল্লাহর কাছে গ্রাম নয়, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। এই জন্য মিসাক করতে হবে, মিসাক করতে হবে বাধ্যতামূলক। বন্ধুরা রে আমার মুসা নবী যখন মিসাক করে, পিছন থেকে আমার আল্লাহ ডাক মারছে, মুসা। মুসা নবীকে এর সুর তো আলাদা। হ্যাঁ আজকে তো আমার কিতাব আসবো, কিন্তু এই সুরে কেন ডাক? মুসা নবী কি হয়েছে? তখন আল্লাহ বলতেছে তুমি কি করলা? আল্লাহ মিসাক করলাম। কয় কেন? তোমাকে এই হুকুম দিছে কে? মুসা নবী কয় আল্লাহ গো আজকে তুমি কিতাব দিবা, তোমার দেওয়া কিতাব আমি সর্বপ্রথম পড়বো, এই জন্য আমি মুখটা একটু পরিষ্কার করলাম। আমরা আগে দিন রোজা রাখলে মুখটা কেমন হয় রে ভাই? আর মুসা নবী একটানা 30 দিন রাখছে, তাহলে আর কি হয়েছে, কি অবস্থা? তাহলে কি এটা ভালো কাজ করে নাই? আল্লাহ কয় মুসা রে আমি তো তোরে মিসাক করার অনুমতি দেই নাই, তুই কেন করলি? এটা ঠিকও হয় নাই। আমি তোরে কিতাব দেবো, সর্বপ্রথম এই মুখ দিয়ে আমি আল্লাহর কিতাব পড়লে আমার কাছে মজা লাগে। তো ও মুসা ভুল করে পালাইছ, এইবার তোমারে কিতাব দেওয়া যাইব না। মুসাকে আল্লাহ এখন আর কি? আল্লাহ কয় যাও আরো 10 দিন রাখা মোট 40 দিন পুরো করতে হবে। কয়দিন? 40 দিন ভালো করে শুনে নাও। এবার আল্লাহ কয় মুসা রে 40 দিন পরে আসতে হবে, 40 দিন তোমার রোজা রাখতে হবে, অর্থাৎ আরো 10 দিন জোড়া দিয়ে মোট 40 দিন হবে। আরে মুসা নবী রোজা রাখে রে ভাই। এইবার যখন কওমের ভিতরে ফিরে আইছে, কওমের নেতারা কয় নবী কো তোমার কিতাব? কয় আজকেও দেয় নাই। কয় আজকে দেয় নাই মানে কি করবে চাও? আল্লাহ কইছে আর 10 দিন রোজা রাখতে কইছে, 40 দিন পরে একবারে দিয়ে দেবো। কয় আমরা জানি তুমি পাইবে না, আমরা জানি তুমি পাইবে না। মুসা নবী কান্দার কয় আমার আল্লাহর হুকুম রে আরো 10 দিন রোজা রাখতে হইব। আরে আরো 10 দিন রোজা রাইকা মুসা নবী সইলা গেছে রে ভাই। কিতাব আনার জন্য যখন যায় আমার আল্লাহ কয় এই মুসা আজকে তোমারে কিতাব দেওয়া হইব। আল্লাহু আকবার কয়। আমাদের আল্লাহ এমন কিতাব দিছে রে পাঙ্গাসি বাসীরা, এই কিতাবের ভিতর আমার আল্লাহ 114টা সূরা আছে। এই কিতাবের ভিতর আমাদের আল্লাহ 30টা মাত্র পারা দিছে। আর মুসা নবীকে আমার আল্লাহ যেই কিতাব দিছে 1000 পারা ছিল, 1000 সূরা ছিল। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। কত বড় হইছে? মুসা নবী যখন মাথায় নিছে, বিশাল বড় একটা কিতাব মাথায় নিয়ে যখন আসতেছে, কওমের লোকেরা তাকা তাকা দেখতেছে, আজকে মুসা নবী কিতাব পাইছে। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার আরে মুসা নবী যখন কিতাব মাথায় নিয়ে আসে রে 12 কওমের 70 জন নেতা কয় নবী গো আচ্ছা তুমি যে কিতাব নিয়ে আসতেছো 40 দিন পরে তুমি কিতাব নিয়ে আসতেছো, এর মানে কি? এই কিতাব আল্লাহ দিছে নাকি তুমি বানাই নিয়ে আসতে চাও? দেখেন মুসা নবীর উম্মত এমন ঠেটা ছিল, বলতেছে যে এই কিতাব তোমার আল্লাহ দিছে
নাকি এই 40 দিন পর্যন্ত তুমি নিজে নিজে লিখে নিয়ে আইছো? আসলে কি মুসা নবী নিজে লিখছে? না জোরে কোন? না মুসা নবী লেখে নাই। বন্ধুরা রে আমার মুসা নবী কয় জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা, আমি লেখি নাই, স্বয়ং আমার আল্লাহ আমারে দিছে। এইবার নেতারা কয় নবী গো, তোমার আল্লাহ যদি কিতাব দিত তাহলে তো প্রথম দিনই দিত। 40 দিন ঘোরানোর কারণ কি? আচ্ছা দেখি তুমি কিতাব নিয়ে আইসাও, কিতাবটা একটু আমার পড়ে একটু শোনাও, মানে কিতাবের ভিতর কি লেখা আছে। হ্যাঁ, কিতাবটা একটু পড়ে শোনাও। কি শোনাবো? হ্যাঁ আপনারা রাজি আছেন তো সবাই? হ্যাঁ, আল্লাহ আকবার কোন? আল্লাহু আকবার। এইবার মুসা নবী কিতাব খোলে রে ভাই, প্রথম পৃষ্ঠায় আমার আল্লাহ লেখছে। বলমু নাকি শেষ করে দেবো? না না মুসা নবী কয় ও কওমবাসীরা রে, আমার আল্লাহ প্রথম পৃষ্ঠায় লেগেছে, যদি কোনো নাপাকি শরীরের কাপড়ে লাগে, নাপাকি বোঝেন তো, নাপাকি যদি কাপড়ে লাগে গো, ওই কাপড় ধুইলে হবে না, ওই কাপড় কাইটে ফেলাতে হবে। শরীয়ত বড় কঠিন ছিল, আলেমদেরকে জিজ্ঞাবেন, এত কঠিন ছিল। আরে মুসা নবীর উম্মতেরা কইনি, তারা কই নবী গো তোমার কিতাব বন্ধ করো। হ্যাঁ, খা কেমন আল্লাহ ভিতরে করে গেছে। আমাদের যে কাপড়ের অভাব, হ্যাঁ, একটা কাপড় একবার সারে 2 কার্টন দিলে তো নেংটি হয়ে যাবে। হ্যাঁ, এটা কি তোমার আল্লাহ লিখছে? আমরা বুঝছি তুমি আমাদের সাথে রাগ করে এতে লিখে নিয়ে এসেছো। আসলে কি মুসা নবী লিখছে? যেরকম এইবার আর আগে নেতা কয় কথা বলিস না, দেখি পরের পৃষ্ঠায় আল্লাহ কি লিখছে। নবী দেখি পরের পৃষ্ঠা পড়ছে। পরের পৃষ্ঠায় আমার আল্লাহ বলেছে, যারা কবিরা গুনাহ করব গো, তওবা করলে কাম হইব না, তার কাল্লা কাটা লাগবো। কি কঠিন না? আর সব জনগণ কইতেছে, আর 70 জন নেতা এক বাক্যে দাঁড়ায় বলতেছে এটা আল্লাহর সম্ভব না, আল্লাহ কোনোদিনও এটা লেখে নাই। এটা মুসা নবী রাগ করে আমাদের উপর রাগ করে লিখে দিয়েছে। হ্যাঁ, আল্লাহ তাই এতে লিখতে পারে? মুসা নবী বলতেছে না, দেখ আল্লাহই লিখছে। কয় ঠিক আছে, তোমার আল্লাহ যদি লেখা থাকে তাহলে আমরা তোমার আল্লাহ যদি ওয়াজ করে বোঝাই তাহলে বিশ্বাস করবো, তোমার মুখের ওয়াজ আমরা মানি না। আল্লাহ যদি ওয়াজ করে তাহলে আমরা বিশ্বাস করবো, কিন্তু তোমার ওয়াজ আমরা মানি না। আচ্ছা, আল্লাহ কি ওয়াজ করা সম্ভব? হ্যাঁ, মুসা নবী কয় আল্লাহ গো মালিক, দেখো কি বেহাতেরা আমার মুসল্লি দিছাও। হ্যাঁ, এদেরকে এত বুঝাই, ওরা তো বুঝে না। আল্লাহ কয় মুসা রে, ওরা কি চায়? কয় আল্লাহ তুমি নিজে যদি ওয়াজ কইরা বুঝাও তাইলে বুঝবে, তাছাড়া বুঝবে না। আল্লাহ কয় মুসা রে, ও মুসা ওদেরকে বইলা দাও, আমি আল্লাহ নিজে ওয়াজ কইরা ওদেরকে বুঝাতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কে ওয়াজ করবে? জোরে কোন? আল্লাহ। এইবার মুসা নবীরে আমার আল্লাহ জানায়া দেয়, নবী গো 70 জন নেতারে বইলা দেন, তাদেরকে আমি আল্লাহ নিজে ওয়াজ করে বুঝাইতে চাই। অমুক জায়গায় অমুক মাঠে আইতে হইব। এইবার সেই মাঠে আমার আল্লাহ যেহেতু ওয়াজ করবে, মাঠটা সুন্দর করে সাজানো হয়, সুন্দর করে প্যান্ডেল সাজানো হয়, সুন্দর করে চেয়ার টেবিল লাগানো হয় রে ভাই। মাঠের চারপাশ দিয়ে ঝিঝি পোকায় আমার আল্লাহ সেট করে দিয়েছে। মুসা নবী 70 জন নেতার সাথে রে ভাই, এবং মুসা নবী এবং হারুন আলাইহিস সালাম মোট 72 জন লোক চইলা গেছে মাঠে। এইবার মুসা নবী কয় জগৎবাসীরা রে, ও আমার নেতারা ভালো করে শুইনা নাও, আমার আল্লাহ কিন্তু ওয়াজ করব, মনের মতো কইরা তোমরা শুনবা। এইবার সমস্ত নেতারা কয় নবী গো আল্লাহ ওয়াজ করব, আমরা রেডি হয়ে গেছি, তোমার আল্লাহর ওয়াজ শুনতে চাই। আমার আল্লাহ এবার শুরু করে দিছে। আমি মুক্তাসারে মূল কথাগুলো আপনাদের মাঝে জানাইয়া দিতে চাই। আল্লাহ ওয়াজ শুরু করে দিয়েছে রে ভাই। আল্লাহ এইবারে 1 নম্বরে ওয়াজ করতেছে। আল্লাহ কি 1 নম্বর ওয়াজ করতেছে? কয় নাম্বার?
আমার আল্লাহ এক নম্বরে ওয়াজ করে রে ভাই, নবীগণ সত্য, ইহার ভিতর কোনো ভুল নাই। দুই নম্বরে আল্লাহ ওয়াজ করতেছে, সে যাহা বলে সেটা তোমরা মাইনা নিবা, সে যেটা বলে, সে যেটা ছাড়তে বলে সেটা ছাড়বা, আর সে যেটা ধরতে বলে সেটা ধরবা। এইবার সমস্ত নেতারা কয় নবী গো, ও নবী গো, তোমার আল্লাহ ওয়াজ করছে, তুমি সত্য, তুমি যাহা বলো সেটাও সত্য, তুমি যেটা ধরতে বলবা সেটা আমাদের ধরতে হবে, যেটা ছাড়তে বলবা সেটা আমাদের ছাড়তে হবে। কিন্তু কথা হলো যে ওয়াজ শোনা গেছে কিন্তু বক্তার মুখ তো দেখা যায় নাই। আরে হ্যাঁ, তাহলে কি ওয়াজ হলো? আর জনগণ কইতেছে বক্তার মুখ যদি না দেখা যায় তাহলে ওয়াজ শুনে মজা পাওয়া যায় না। তো তোমার বক্তা তো মুখ দেখে নেই। মুসা নবী কয় এই সাবধানে কথা কও। হ্যাঁ, আল্লাহ দেখতে পারছাস, আমি একবার দেখতে গেছিলাম তুই পাহাড় পুইরা সুরমা হয়ে গেছে। হ্যাঁ, আর তোরা দেখতে পারছাস? কয় দেখাইতে পারবে না, এইটা কো আবার জোড়া তালি দেও গা। আর জনগণ কইতেছে যে তুমি যদি পারো তাহলে দেখাও, তাছাড়া আমরা মানি না। আর মুসা নবী কয় আল্লাহ দেখো এখন কি পাই। কি বিপদ! আল্লাহ এখন ওদেরকে কি দিয়ে বুঝাবো? আল্লাহ কয় ঠিক আছে মুসা, ওদেরকে বল, আমি আল্লাহ নিজে ওদেরকে দেখা দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আমার আল্লাহ যখন দেখা দিতে চাই রে ভাই, ভালো করে শুনে নাও, একটু নূরের ঝলক যখন পড়ছে গো প্যান্ডেলে রে ভাই, এইবার ৭০ জন নেতা জাগায় আত্মা ফপরা মাইটে যাচ্ছে পুইরা সরকার হয়ে ভ্রষ্ট হয়ে জাগায় মারা গেছে। মুসা নবী কান্দার কয় আল্লাহ মৌতের চাবিকাঠি তোমার হাতে, এটা সত্য। আল্লাহ দি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মৌতের চাবিকাঠি তোমার হাতে। আল্লাহ এই মুহূর্তে তুমি কি করলা? এই যে তুমি ৭০ জন নেতারে তুমি মেরে ফেলিলা। এখন আমি যদি এই ঘটনাটা আমার কওমের লোকজন যদি ৬ লক্ষ মানুষ যদি জানতে পারে যে ৭০ জন নেতাকে নিয়ে আমি মেরে ফেলাইছি, ওরা তো আমার একটা কথাও শুনবো না, দৌড় দিয়ে ফেরানো বাজ্যা বসে থাকবে। হ্যাঁ, আচ্ছা তুমি মারছাও, তুমি তো মারতেও পারো আবার বাঁচাইতেও পারো। যেরকম কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মুসা নবী কান্দার কয় আল্লাহ তুমি তো মারতেও পারো আবার বাঁচাইতেও পারো। ও মালিক, মারছো আল্লাহ, তাতে কোনো দুঃখ নাই, ওদেরকে আবার তুমি জীবিত করে দাও। মাবুদ গো, ওদেরকে যদি মরা অবস্থায় আমি এখানে রাইখা খবর দেই তাহলে এই ৬ লক্ষ মানুষটা আমি রাখতে পারবো না। আল্লাহ গো, আমার এই ৭০ জন নেতারে তুমি তাড়াতাড়ি জীবিত কইরা দাও, তাছাড়া আমি মহল্লায় কেমনে যাব? এইভাবে যাওয়া সম্ভব না। আমার আল্লাহ এইবার ৭০ জন নেতারে যখন তাজা কইরা দিছে গো, তাদের ভিতর রূহ দিছে। এই রূহটা যখন বের হয়ে গেছে তখন সবকিছু বন্ধ হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কি না? এইবার আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মউত নামক ফল সবারই খাইতে হইব। এই ৭০ জন নেতা খাওয়ার পরে কিন্তু আবার আমার আল্লাহ তাদের ভিতর রূহ ঢুকাইয়া দিছে। ৭০ জন নেতা কয় নবী গো, নবী গো, নবী গো, তাড়াতাড়ি চলো বাড়ি যাই। মুসা নবীকে কে কার দেরি করা যাবে না, আমার তো দিলে বলতেছে কি জন্য দেরি করা যাবে না? বলতেছে আর তোমার ওয়াজ করা লাগবে না, আমরা ৭০ জন এখন বক্তা হয়ে গেছি, আমারে এখন খালি ওয়াজ করে দিবা, তোমরা সহ সবাই ওয়াজ শুনবে। আমরা ৭০ জন নেতা এখন বক্তা, আমরা ৭০ জন নেতা খালি ওয়াজ করবো। কি ঠিক আছে নেই? আল্লাহ বলছে ওয়াজ, সে ওয়াজ ওরা শিখে গেছে। ঠিক আছে। এইবার ৭০ জন নেতা বলতেছে হুজুর আর আপনার চিন্তা নাই, ও হুজুর আর কোন টেনশন নাই, কথা দিয়া দিলাম এইবার আমরা ৭০ জন বক্তা ওয়াজ করবো, আপনাদের আর ওয়াজ করার দরকার নাই। মুসা নবী এবার খুশি না বেজার? খুশি।
মুসা নবী কয় আল্লাহ বাঁচলাম। বাঁচলাম। এই 70 জন ঠিক হলে ওরা এমনি ঠিক হবে না। কারণ ওরা তো হ্যাঁ। ওই দলের নেতা। 70 জন নেতা যদি ঠিক হয়ে যায় আমার তো আর কিছুই লাগে না। মুসা নবী এবার কই আল্লাহ বাঁচলাম, শান্তি হইলাম। এবার মুসা নবীর মনের ভিতর কি আনন্দ। বন্ধুরা রে আমার এই 70 জন নেতা এবার 6 লক্ষ মানুষের সামনে দাঁড়া কয় বল সব বল অশোন। এবার মুসা নবীর ওয়াজ আর তোমার শোনা লাগবো না, হারুন আলাইহিস সালামের ওয়াজও শোনা লাগবো না। আমরা 70 জন নেতা গেছিলাম, আমরা ওয়াজ শুনছি, আমরা এখন 70 জন নেতা বক্তা হয়ে গেছে, আমরা খালি ওয়াজ করবো, তোরা শোন। আমি সব জনগণ করতেছে যাই আমার নেতা যেহেতু বুঝছে আমাদের আর কোনো দুঃখ নাই। এবার বলতে হুজুর নেতা এবার বলেন। এবার 70 জন নেতা ওয়াজ করতেছে যে মুসা নবী বলছে যে আল্লাহ এই কথা ওয়াজ করছে যে নবীগণ সত্য। নবীগণ কি সত্য।